আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকালে ঘুম থেকে উঠে দেখি নীরবে অনেক সুন্দর বৃষ্টি পড়তেছে। মানে এত সুন্দরভাবে বৃষ্টিটা নামতেছে। আল্লাহর রহমতের বৃষ্টি তো এই জন্য অনেক সুন্দর হয়। দেখেন, কোনো কোলাহল নাই, লোকজনের এত সাড়া নাই। সকালে ঘুম থেকে উঠে যে এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাবো, এটাও কিন্তু আল্লাহর একটা রহমত। আলহামদুলিল্লাহ, মন ভালো হয়ে যায় আসলে। মন ভালো হওয়ার জন্য, মন ভালো করার জন্য খুব বেশি কিছু দরকার হয় না। আল্লাহ চাইলে অনেক ইজিভাবে মানুষের মন অনেক সুন্দর করতে পারে। তার প্রমাণ এই বৃষ্টিটা দেখেন। আমি সকালে ঘুম থেকে উঠছি, উঠে আমি অনেক সময় দেখা যায় যে আমি সকালে ঘুম থেকে উঠলে আমার কেমন যেন একটু বোরিং লাগে, আনমনা লাগে। আমার মধ্যে সেই বোরিং ভাবটা নাই। আমি সকালে বৃষ্টিতে উঠে আমার হাসি মুখ দেখেই অনেক ভালো লাগতেছে। বৃষ্টি পড়তেছে, আমি উপভোগ করতেছি। আল্লাহর রহমতটা আসলে উপভোগ করার মতোই। আমরা যারা নানান কিছু নিয়ে চিন্তিত থাকি, আমি নিজে ব্যক্তিগতভাবে আমি মনে হয় যে আমি সবার জন্য চিন্তিত, আমি সবাইকে নিয়ে চিন্তিত। কিন্তু এই চিন্তাটা এমনভাবে হয় যে আল্লাহ চাইলে কিন্তু চিন্তাটা অনেক সীমিত করে দিতে পারে। এই চিন্তাটার মধ্যে একদম ডুবে না গিয়ে আমরা সুন্দরভাবে চিন্তা করি, তাহলে দেখা যাবে যে আমাদের জীবনে আর কোনো সমস্যাই থাকবে না। চিন্তাটা হইতে হবে সুন্দর। দেখছেন এই বৃষ্টিটা একটা আসতেছে এই দিক দিয়ে, হয়তো আপনারা বুঝবেন না। এই বৃষ্টি দেখাই, দাঁড়ান, ক্যামেরার রোটেশন এখন হয়তো বুঝতে পারবেন। এই দিক দিয়ে একটু নামতেছে, আবার এই দিক দিয়ে অ্যাঙ্গেলে বৃষ্টি হইতেছে। সব মিলায় মানে দুই দিক দিয়ে, এই দিক দিয়েও পড়তেছে, আবার এই দিক দিয়েও পড়তেছে। সুন্দর। যেটা বলতেছিলাম, আল্লাহ চাইলে আমাদের জীবনে কখন কোন পরিবর্তন আনবে, কখন কি হবে, সেটা সব কিছু আল্লাহর ইচ্ছা। আমরা নিরাশ না হই, আল্লাহর উপরে বিশ্বাস রাখি। এই বৃষ্টি সাধারণ না, আসলে বৃষ্টিটা অসাধারণ। এত সুন্দর লাগতেছে আপনাদের বলে বোঝাতে পারবো না। অনেক সুন্দর একটা বৃষ্টি। যে গাড়ি যাইতেছে রাস্তা দিয়ে, ওই যে অটোগুলো যাইতেছে, আপনারা দেখতেছেন কিনা জানি না। এর আগেও আমি আপনাদের এখান থেকে ভিডিও করছি। এই যে রাস্তা দিয়ে যাইতেছে আস্তে আস্তে, দেখেন, আপনারা দেখতে পাবেন। এগুলো উপভোগ্য আসলে, কোলাহল নাই। জীবনে অনেক কিছু করবেন, অনেক দৌড়াদৌড়ি পারবেন, নিজের জন্য একটু সময় রাখতে হবে। যদিও আমার কাছে আল্লাহর রহমতে অনেক সময় আমার নিজের জন্য, কিন্তু তবুও আমি এই সময়টা না আসলে নিজের দিতেই পারি না। ওই সময়টা আমি আপনাদের জন্য দেই, কারণ আপনাদের জন্য ভাবি আমি কি করলে আপনাদের ভালো হবে, আমাদের ভালো হবে, সবার ভালো হবে, পৃথিবীবাসীর ভালো হবে। আমার হাতে যদি পাওয়ার থাকতো, আমার হাতে যদি অনেক ক্ষমতা থাকতো, আল্লাহ যদি আমার অনেক ক্ষমতা দিত, তাহলে আমি আপনাদের জন্য কিছু করতাম, শুধু ভালোর দাওয়াত দিয়ে যেতাম সারা জীবন। তবে ভালোর দাওয়াতের জন্য আল্লাহর একটা মানে আমি তো চাইলেই হবে না, আল্লাহর তৌফিক দিতে হবে ভালোর দাওয়াত দেওয়ার জন্য। আমি হয়তো সেই অপেক্ষায় আছি। আল্লাহ আমার সেই তৌফিক দিলে আমি দিয়ে যাচ্ছি, আমার জায়গা থেকে এখনও দিয়ে যাচ্ছি, আমি দিয়ে যাব, এইভাবেই দিয়ে যাব ভালোর দাওয়াত। আমি যেটাই করি সবার কল্যাণের জন্য করার চেষ্টা করি। তারপরেও ভুলভ্রান্তি হয়ে যায়, মানুষ মাত্রই ভুল। আমিও ভুলের ঊর্ধ্বে নয়, ভুল করে ফেলি অনেক। ছোটোখাটো এই ভুলগুলোকে না সবাই ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন। আর ক্ষমা করে দিয়ে আমাকে বোঝাই দিন যে আসলে এই ভুলটা আমি করছি। আমাকে যদি কেউ পারেন কষ্ট করে একটু বোঝাই দেন এই ভুলটা আমার হয়েছে, এই ভুলটা আমি কেন করছি, বা এই ভুলটা কারেকশন করে দিয়েন আমাকে। কেন করছি না বলে, কারণ মানুষ মাত্রই তো ভুল করে, ছোটোখাটো ভুল হয়ে যায়। কারেকশন করে দিয়েন, আমি শুধরে নেব নিজেকে।
অবশ্যই ভুল করলে আমি সাথে সাথে শুধরে নেওয়ার চেষ্টা করবো, টাইম নিব না ইনশাল্লাহ। আর যদি টাইম লাগেও, একটা ভুল ধরেন সারা জীবনের অভ্যাস, তারপর থেকে আমি চেঞ্জ হওয়ার চেষ্টা করবো যে না, এই ভুলটা আমি আর করবো না কখনো। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। একটা পাখি যাচ্ছিল, উধাও হয়ে গেছে। একটা টাওয়ার আছে দেখবেন, এই যে টাওয়ার, একটা দুইটা টাওয়ার দেখছেন সবাই। আমার অনেক স্বপ্ন আছে বুঝছেন, আপনাদের কাছে আজকে শেয়ার করি 2 মিনিটে। আমি একদিন অনেক বড় হব, আপনাদেরকে সেবা করব, আপনাদের সবার পাশে থাকব, একদম নির্দ্বিধায়। মানে কোনো আপনাদের কাছ থেকে আমি কোনো রকম লাভ, শর্ত, মান, অভিমান বা আপনাদের কাছ থেকে কোনো কিছু চাওয়া পাওয়া কিচ্ছু থাকবে না। আপনাদের পাশে দাঁড়াতে চাই, সবার পাশে দাঁড়াতে চাই, পুরো দেশের পাশে থাকতে চাই, দেশের বাইরের মানুষের পাশে থাকতে চাই। এগুলা কাকতালীয় স্বপ্ন মনে হইলেও আসলে এটা আমার চাওয়া, এখানে তো কিছু করার নাই, আমার ভালো লাগে এটা। আমি সারা পৃথিবীবাসীর পাশে থাকতে চাই, সারা পৃথিবীবাসীর খারাপের সময় দাঁড়াতে চাই পাশে, সারা আমার দেশের জন্য, আমার দেশের পাশে থাকতে চাই, দেশের খারাপের সময় থাকতে চাই। তবে আমি আমার জায়গা থেকে কিন্তু অনেক চেষ্টা করতেছি, চেষ্টা করে যাচ্ছি। ও বৃষ্টিটা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বৃষ্টির মাত্রা বেড়ে গেছে, আপনারা হয়তো বুঝতে পারবেন। আহ, কোথায় দেখাবো, কোথায় দেখাবো, দাঁড়ান, আমার ক্যামেরাটা না একটু ঝাপসা হয়ে গেছে। আগে তো চালাইতাম আইফোন, আইফোনের ক্যামেরাটা অনেক ভালো ছিল, এটা তো অ্যান্ড্রয়েড। এটাও ভালো ক্যামেরা, অনেক ভালো ক্যামেরা, এটা অনেক দূর থেকে অনেক জুম করে দেয়। চারদিকে এরকম পরিবেশটা ঘোলা দেখতেছেন না, এটা কিন্তু আসলে মোবাইলের জন্য সমস্যা না, এটা বৃষ্টিটা অনেক জোরে পড়তেছে, বুঝতে পারছেন, যার কারণে ঘোলা হয়ে গেছে। তো দোয়া করেন আমার জন্য সবাই। আমি আসলে সাদা মনেরই মানুষ। আমার সাথে যদি কেউ কখনো চলেন বা আমার সাথে যদি কেউ কখনো থেকে থাকেন, দেখে থাকেন আমাকে, আমাকে আন্ডার এস্টিমেট করতে পারবেন, এস্টিমেট করতে পারবেন, সরি আন্ডার এস্টিমেট নাই, আপনারা আমাকে এস্টিমেট করতে পারবেন আমি কেমন। সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করতেছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি সাধারণ একটা মানুষ, সাধারণই থাকতে চাই। আল্লাহর কাছে দোয়া করবেন আমি যেন সাধারণ থাকতে পারি সারা জীবন। আমি যদি আমার জীবনটা যদি কখনো চেঞ্জ হয়ে যায়, আমি যদি কখনো, আল্লাহ যদি আমাকে অনেক কিছু দিয়েও দেয়, তবুও যেন আমি সাধারণ থাকতে পারি, অসাধারণ না হয়ে যায়। অসাধারণ না হওয়ার জন্য আপনাদের কাছে অনেক দোয়া, আপনারা দোয়া করবেন আমার জন্য। আল্লাহ আমার আব্বুটা আসলেও, আমার আব্বু চলে গেছে আমি ছোট বয়সে, আমি আসলেও এই বয়সে এসে আমি আহ, সংসার করতেছি, চাকরি করতেছি, আপনাদের জন্য ভাবতেছি। আহ, আমার হাসি পায় যে আমি একটা তরুণ, আমি তরুণ, মাহমুদ হাসান তরুণ, আমি ছোট মানুষ, আমার বয়স এই তো 28 বছরেও আমি ছোট ভাবি নিজেকে। কারণ অনেকেই দেখা যায় যে 20-22 বছরেও, আপনারা বলবেন যে 20-22 বছরের মানুষও অনেক কিছু করে, তুমি 28 বছর হয়েছে এখনো ছোট পাবো। হ্যাঁ, আমি আমার আব্বু মারা যাওয়ার পর আমি আমার জীবনটাকে বুঝতে পারছি, আমি কতটুকু বাস্তবতার মধ্যে আছি আমি। তবে